এটা শুধু একটি সংঘর্ষ নয়, এটা একটা মানবিক বিপর্যয় যা পুরো দুনিয়ার চোখের সামনে ঘটছে। ফিলিস্তিনের এই ট্র্যাজেডির শুরু আজ থেকে প্রায় ৭৫ বছর আগে। ১৯৪৮ সালে ইসরায়েলের রাষ্ট্র গঠনের সময় লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়। তারা ভেবেছিল কয়েকদিনের মধ্যেই ফিরবে, কিন্তু সেই অপেক্ষা আজও শেষ হয়নি। ২ বছর আগের গাজা মাত্র ৪১ কিলোমিটার দীর্ঘ এক টুকরো ভূমি ছিল, যেখানে বসবাস করছিল ২০ লাখ মানুষ, যাদের অর্ধেকই শিশু। এই জায়গা তখন ছিল পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ ও অবরুদ্ধ অঞ্চল, যা বর্তমানে একটি ধ্বংসস্তূপ ও একটি মৃত্যুপুরীতে পরিণত হয়ে গেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। স্কুল, হাসপাতাল, ঘরবাড়ি সব ধ্বংস হয়েছে। নিরহ শিশু, মা বাবা মাটি চাপা পড়ছে। প্রতিনিয়ত বোম্বিং এর ফলে যা বিশ্ব দেখছে, প্রতিবাদ হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ট্রেন্ড করছে। কিন্তু ফিলিস্তিনিরা এখনো অপেক্ষা করছে শান্তির, ন্যায় বিচারের আর মুক্তির। এটা আর ধর্ম বা রাজনীতির বিষয় নয়, এটা এখন মানবতার প্রশ্ন। আর কতজন